এই জিপে রেজিস্টার মোবাইল নাম্বার, গেট স্টার্টেড, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। কীভাবে আমরা টাকা উইথড্র করব তার একটা ভিডিও আমি লাইভ করে দেখাচ্ছি। আমি বিসি ব্যাংকিংয়ে ক্লিক করছি, এনএসডিএল ব্যাংক এইপিএস। প্রথমেই কিন্তু আমার টু ফ্যাক্টরটা আমাকে করতে হবে। এখানে আমার ডিভাইস যেহেতু মরফো, আমি মরফো সিলেক্ট করে দিচ্ছি, সাবমিট। সাকসেসফুল ট্রানজ্যাকশন, মানে আমার টু ফ্যাক্টরটা সাকসেস হয়ে গেছে। এখন কাস্টমারের ব্যালেন্স ইনকোয়ারি করতে যাচ্ছি। কনফার্ম অ্যান্ড সাবমিট করছি। ব্লিঙ্ক হয়ে গেছে দেখুন, আমি এখানে ফিঙ্গার দিয়ে দিচ্ছি কাস্টমারের, ব্যালেন্স শো হয়ে গেছে। আজকে নতুন আবার আপডেট হয়েছে 6 তারিখ। আপনারা সবাই আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে ইজিপের অ্যাপসটা। আমি ক্যাশ উইথড্রলে আমি ক্লিক করছি, আধার নাম্বার বসিয়ে সিলেক্ট ব্যাংকে আমাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন আপনারা। অ্যামাউন্ট 200 দিয়ে रिटेलर फिंगर। कृपया रिटेलर अपना अंगूठा स्कैन करें। মার্চেন্ট তাত কমপ্লিটেড। এরপরে আসবে আমার কাস্টমার ফিঙ্গার। এখানে দেখুন রিমেইনিং টাইম আছে, এখানে কাস্টমার ফিঙ্গার দিতে হবে যিনি টাকা উইথড্র করতে আসবেন। আমি কাস্টমারের ফিঙ্গার, कृपया ग्राहक अपना अंगूठा स्कैन करें। एईपीएस ईजीपे वॉलेट में 200.00 रुपया प्राप्त हो गया है। ঠিক আছে, একদম সিম্পল প্রসেস। এই ফিনিশ অ্যান্ড এক্সিট আমি করে দিচ্ছি। ঠিক আছে, একদম সিম্পল, কোনো অসুবিধা নেই। চেঞ্জ হয়েছে কারণ এনপিসিআই যে গাইডলাইন এনেছে এইপিএস কোম্পানির উপর, কোম্পানি এইপিএসে যারা বিজনেস করবে ওদের এখানে মানতে হবে। আর যারা অন্যের নামে আইডি বানিয়েছেন আপনারা এখন নিজের নামেই আইডি করে নিন, না হলে কিন্তু আবার আপনারা বিজনেস করতে পারবেন না। কারণ যার নামে রিটেলার আইডি উনাকে তো আর পাশে বসিয়ে বারবার ফিঙ্গার নেওয়া সম্ভব না। যার দরুন আপনারা যাদেরই এইপিএস অন্যের নামে আছে আপনারা নিজের নামে করে নিন। এবং যাদের ইজিপে এইপিএসটা বন্ধ হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে, আপনারা যদি অ্যাক্টিভেট করতে চান তাহলে আমার এইখানে নিচে দেওয়া নাম্বারে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেব। এবং ডিস্ট্রিবিউটার আইডিও রিটেলার আইডিও আমরা প্রোভাইড করাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ।